সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ডাক্তার এমআর হাসান, হোমিও চিকিৎসক। আজকের বিষয় মেদ বৃদ্ধি এবং আমাদের কষ্টের জীবন। দর্শক, আমি ছোট ছোট ভিডিও বানাই হোমিও ট্রিটমেন্ট এর উপরে। এই ভিডিওগুলো করে থাকি আপনাদের উদ্দেশ্যেই, আপনাদের কিছু শেখা এবং জানানোর জন্য। জানি না কতটুকু শেখাতে পেরেছি। যাই হোক, আজকে যারা এই মেদ বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় আছেন, কষ্টে আছেন, তাদের নিয়েই আমি আজকে ভিডিও বানাবো। আপনার ধৈর্য সহকারে দেখুন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। মোটা সোটা নাদুস নুদুস দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু কিছুদিন পরে ধীরে ধীরে বুঝতে পারেন যে এটা কষ্টের জীবন ছাড়া কিছুই না। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। মেদ বাড়তেই থাকে। কারণ হিসেবে সংক্ষেপে বলা যায়: 1. খাদ্যাভ্যাস, অতিরিক্ত ক্যালোরি, তেল, চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড, মিষ্টি, সফট ড্রিঙ্কস ইত্যাদি। 2. শারীরিক পরিশ্রমের অভাব, অলস জীবনযাপন, পরিশ্রম না করা, ব্যায়াম না করা মোটা হওয়ার কারণ। থাইরয়েড ও হরমোনজনিত কারণেও শরীর মোটা হতে পারে। বংশগত কারণ: বাবা মা পরিবারে স্থূলতা থাকলে তাদের শরীরেও সহজে ফ্যাট জমতে পারে। 5. রাত জাগা, মানসিক চাপ ও ঘুম কম হলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা থাকে, আর এর কারণে ম্যাড বা ফ্যাটি হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু ওষুধ সেবন, যেমন ইনসুলিন, মানসিক রোগের ওষুধ, জন্ম নিয়ন্ত্রণের বড়ি ইত্যাদি দীর্ঘদিন সেবন করলেও শরীরে ফ্যাট জমতে থাকে। দর্শক, এবার হোমিও ওষুধে এর কি ট্রিটমেন্ট আছে সে বিষয়ে জেনে আসি। আমি আজ দুটো ওষুধের কথা বলবো। সময়ের স্বল্পতার কারণে আরো কিছু ওষুধ থাকা সত্ত্বেও আমি সেগুলো বলতে পারছি না। যাই হোক, মূল আলোচনায় আসি। প্রথমে আসি ফিউকাস ভেসি মাদার। যারা অতিরিক্ত মোটা ভারী হয়ে গেছে, এরা বংশগত কারণেই হোক, হরমোনজনিত কারণেই হোক, আর ওষুধের কারণেই হোক, চর্বিযুক্ত খাবার যারা খায়, এরা দেখা যাচ্ছে বেশ মোটা হয়ে যায়, চলাফেরা একদমই করতে পারে না, অলস প্রকৃতির। তারা কোথাও মনের কষ্টে কোথাও বেড়াতে পারে না বলে বেশ কষ্টে ভোগেন। শরীরটা কেমন যেন জীবনযাপনই খুব কষ্টের মধ্যে পড়ে যায়। এই ধরনের রোগীকে এই ফিউকাস ভেসি যে ওষুধটা আছে, এটা মাদার ওষুধটা দিতে হবে। এটা খুবই কার্যকরী ওষুধ। এটা তার মেদ কমায় স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনবে। খাওয়ার নিয়ম আমি পরে বলছি। পরের ওষুধটা আসি ফাইটোলক্কা মাদার। এই ওষুধটা চর্বি রোধের ওষুধ। যাদের পেট মোটা হয়ে গেছে, চর্বিতে ঝুলে গেছে, যারা অলস প্রকৃতির, একদমই পরিশ্রম করে না, ঘরে শুয়ে বসে দিন কাটায়, বিশেষ করে নারীদের এই সমস্যা বেশি দেখা যায়। তারা একবারই ঘরে বসে থাকে, কোনো পরিশ্রম করে না, ব্যায়ামও করে না, ঘরে ফাস্টফুড এই ধরনের খাবার খায়। মানে এই ধরনের রোগী যারা, তাদের জন্য এই ফাইটোলক্কা মাদার ওষুধটা খুবই কার্যকরী ওষুধ। 3 মাসের মতো ওষুধ খেলে তার চর্বি রোধ হবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। এবার আসি খাবারের নিয়ম নিয়ে। খাবারের নিয়ম: খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে। প্রথমে ফিউকাস ভেসি ওষুধটা, মাদার ওষুধটা প্রথম 1 মাস 3 বার খাবেন, 10 ফোঁটা সামান্য ঠান্ডা পানির সাথে মিশিয়ে। পরবর্তী মাসে যে 2 বার, দিনে 2 বার, এবং শেষে শুধুমাত্র রাতে 1 বার। এই 3 মাস ওষুধটা খাবে। আর ফাইটোলক্কা ওষুধটা, মাদার ওষুধটা প্রতিদিন 2 বার করে, সকাল এবং বিকাল, খাওয়ার আধা ঘন্টা আগে। 3 মাস খেলে তার চর্বি এবং মোটা এগুলো সব স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আমরা অনেক ওষুধ দেওয়ার ফলেও তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তবে ওষুধ লক্ষণ মিলে ওষুধগুলো খাবেন, আপনি নিশ্চিত সুস্থ হবেন। কিছু পরামর্শ: আপনারা সবসময় খাবার দাবার নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাওয়া খাবেন না। নিয়মিত ঘুমান, একটু পরিশ্রম করুন বা ব্যায়াম করুন। আপনারা যেগুলোতে আপনার ওজন বৃদ্ধি হয় সেই খাবারগুলো খাবেন না। মিষ্টি জাতীয় ওষুধ এড়িয়ে চলুন। নিয়মিত ঘুমান, পানি খান, ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। আজ এ পর্যন্ত। আগামীতে আরো কোনো ভিডিওতে আপনার সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।